ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রত্যেকটি ঋতু তার ভিন্ন ভিন্ন রূপ বৈচিত্র্য নিয়ে হাজির হয় আমাদের মাঝে। ঠিক তেমনি বসন্ত ঋতু প্রকৃতিতে নতুন রূপে সেজে উঠেছে। যেদিকে চোখ যায় যেন ফুল আর ফুলের সমারোহ। এ যেন স্নিগ্ধতায় ভরা এক মধুময় পরিবেশ। প্রিয় দর্শক, আজ পহেলা ফাল্গুন। সকলকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাই টিভির প্রভাতী আয়োজন আমার সকাল। আমি শারমিন সুমি থাকছি পুরোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে, এবং আজকের আয়োজনটি একটু বিশেষভাবে সাজিয়েছি। বিশেষ একজনকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন মিষ্টি মেয়ে কোকিল কণ্ঠী ইয়াসমিন লাবণ্য, তবলায় রয়েছেন শুভ ভাই এবং কিবোর্ডে আছেন খোকন ভাই। শুভ সকাল, ফাল্গুনের শুভেচ্ছা। শুভ সকাল, ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি, একদম ফুলের মতোই সুন্দর লাগছে। থ্যাংক ইউ, তোমাকেও খুব সুন্দর লাগছে। এবং আজকের এই দিনটাই মনে হয় এরকম যে একদম ফুলের সমারোহে, যেটা তুমি বলছিলে, তো এই দিনটা সুন্দর কাটবে, সুন্দর যাবে, এটাই আশা করি। আসলে সকালটাও সুন্দর সুন্দর গান দিয়ে শুরু হবে। নিশ্চয়ই। আচ্ছা, গান তো শুনবো, তবে তার আগে চলো দেখে আসি ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল। চলো। প্রিয় দর্শক, চলুন দেখে আসি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা। আজ মঙ্গলবার 14 ফেব্রুয়ারি 2023 খ্রিস্টাব্দ, 1 ফাল্গুন 1429 বঙ্গাব্দ, 23 রজব 1444 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1881 সালের এই দিনে কলকাতায় অবিভক্ত ভারতের প্রথম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপিত হয়। 1931 সালের এই দিনে কলকাতায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র জয় ভবানীপতি প্রদর্শন হয়। 1972 সালের এই দিনে স্বাধীন বাংলাদেশকে ফ্রান্স ও কানাডা স্বীকৃতি দেয়। 1938 সালের এই দিনে পরলোক গমন করেন চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর। দেখে এলাম ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা। চলুন ফিরে যাই শিল্পীর কাছে। সকালবেলা যেহেতু গল্প তো হবেই, শুরুতে একটা গান হয়ে যাক নাকি? অবশ্যই। আজকে যেহেতু ফাল্গুন, আমাদের বাঙালির জন্য এটা খুব স্পেশাল আসলে। তো এবং এমন একটি গান দিয়ে শুরু করতে চাই যেটা আমার মনে হয় আজকের এই দিনে সবাই আমরা গুনগুন করি। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। এবং এই গানটা শুনলে ফুল ফুটুক আর নাই ফুটুক, বসন্ত বসন্ত। একদম। শুনি আমরা গানটি। তা আমি একটু চেষ্টা করি। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
খুশি মনে ধায় তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ যাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখে সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ধন্যবাদ। এমনিতেই তো আজকে সকালটা একটু ভিন্ন রকম সুন্দর, যেহেতু উৎসব মুখর একটা সকাল দিয়ে আমাদের শুরু হলো, আর তার মধ্যে যদি এত সুন্দর একটা গান দিয়ে শুরু হয়, মানে আমার মনে হয় পরিবেশটা অন্যরকম হয়ে হ্যাঁ, যায়। এবং বসন্তের এই দিনে এই গানটা না গাইলেও মনে হয় কি যেন একটা অপরিপূর্ণ রয়ে একদম গেল। একদম মনে হয় যে একটা অপূর্ণতা থেকেই যায় হ্যাঁ। থেকে যায়, আর বসন্ত মানে এই গানটা গাইতেই হবে গাইতেই সত্যি, হবে। আর শীতের বুড়ি তো বিদায় নিতে নিতে প্রকৃতিতে বসন্ত চলে আসে। আর আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি ঋতু এক একটির এক চেয়ে এক রকম, সুন্দর, সত্যি। এবং প্রত্যেকটির রূপবৈচিত্র্য এত বেশি সুন্দর, বর্ণনা করতে গেলে হয়তো অনুষ্ঠানই শেষ হয়ে যাবে। তাতে চলো পরের গানটি শুনে ফেলি। এবারে একটু গাইবার চেষ্টা করব আমার খুব প্রিয় শিল্পী, আমাদের সবার খুব প্রিয় শিল্পী সুবীর নন্দী স্যারের সুরে এবং কথায় একটি অসাধারণ সৃষ্টি আমি বলবো, একুন ফাগুন হৃদয় আমার। গানটি শাকিলা জাফর, শ্রদ্ধেয় শাকিলা জাফর উনিও গেয়েছেন। তো গানটি আমার ভীষণ প্রিয় এবং আজকের এই দিনে এই গানটিও আমার মনে হয় সবাই শুনতে খুব পছন্দ করবে, তা আমি চেষ্টা করি একটু। শুনি আমরা গানটি। হে কোন ফাগুন হৃদয় আমার, বিরহের আগুনে পুড়েনি সেদিন, আ আ কোন ফাগুন হৃদয় আমার, বিরহের আগুনে পুড়েনি সেদিন, এ কোন ফাগুন হৃদয় আমার, বিরহের আগুনে পুড়েনি সেদিন, আ আ তোমায় নিয়ে কত স্বপ্ন দেখি, ফাগুনের রং দিয়ে ছবি আঁকি, ও তোমায় নিয়ে কত স্বপ্ন দেখি, ফাগুনের রং দিয়ে ছবি আঁকি, সে ছবি আমার ম্লান হয়ে যায়, বেদনার সুর বাজে অন্তহীন, আ আ আ
খুশিতে থাকবে প্রভু অন্তহীন। আ, 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 এ কোন ফাগুন হৃদয় আমার বিরহের আগুনে পুড়েনি সেদিন। এ কোন ফাগুন হৃদয় আমার বিরহের আগুনে পুড়েনি সেদিন। আ, আ, ধন্যবাদ। আমি গানটা শুনতে শুনতে ভাবছিলাম যে এই গানটা আমি শেষ হওয়ার পর কোন ভাষায় প্রশংসা করব। এত 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 সুন্দর লাগলো, এত বেশি ভালো লাগলো। হ্যাঁ, সত্যি গানটার শুরুতে বলছিলাম না যে গানটা সৃষ্টি অনবদ্য। আসলে এটা নিয়ে আমার আমার মতো ছোট্ট এবং একটা সব শিল্পীর বলার কিছু গুণীজনেরা নেই। মিলেই গানটি সৃষ্টি একদমই করেছেন। তাই, একদমই তাই। খুব আজকে সুন্দর। সকালে তো পেয়ে গেলাম, যেহেতু বসন্তের সকাল দিয়ে শুরু হলো, গান দিয়ে শুরু হলো, তো এরপর কি পরিকল্পনা রয়েছে আজকে সকালে? আজকের সকালের পরিকল্পনা বলতে এখান থেকে যাওয়ার পরে তো আমার পরিকল্পনা থাকবে সারাদিন আসলে ঘোরার। তো এই দিনটা আসলে খুব সুন্দর করে সেলিব্রেট করতে চাই। আত্মীয় স্বজন আছে, যারা ফ্রেন্ডস, এবং বাহিরে বের হলেও চারপাশটা খুব রঙিন লাগে, খুবই তাই না? রঙিন লাগে। দেখতেও ভালো আমি লাগে। জানি না, এমনিতে আমাদের সবার জন্য তো আসলে ঈদ বা এটা তো আমাদের প্রথম ধর্মীয় উৎসব, কিন্তু ঈদের পরপরই আমার কোনো উৎসব যদি ভালো লাগে সেটা বসন্ত। বাহ, বসন্ত, পহেলা বৈশাখ এগুলো খুবই আমার ভালো লাগে। তো আমার আজকের দিনকে আসলে ঘিরে বলবার কিছু নেই, আমি শুধু ঘুরবো ফিরবো এবং রঙিন একটা উৎসবের মধ্য দিয়ে থাকবো। একজন শিল্পীর জন্য সবচেয়ে বড় যদি কোনো পাওয়া থাকে সেটা প্লেব্যাক, এবং ছোট থেকেই তুমি গানের সঙ্গে আছো। প্লেব্যাকের স্বপ্নটা অনেক আগেই পূরণ হয়েছে, আরও অনেক কাজ করবে। তো তোমার কণ্ঠে যখন কোনো শিল্পীর, অভিনয় শিল্পীর লিপসিংটা দেখতে পাও, তখন কেমন অনুভূতি কাজ করে? আহ, এটার অনুভূতি আসলে বলে আসলে বোঝানো সম্ভব না। এ কারণে বলছি, বিশেষ করে আমার প্রথম প্লেব্যাকের কথা বলতে চাই। যেদিন আমি অগ্নিতে ভয়েস দিয়েছি 2013 দিকে আমি ভয়েসটা দিই। আমি একদম অফিসিয়ালি আমার যাত্রা শুরু করি 2012 থেকে। তার আগ থেকে তো আমার ছোটোবেলায় আসলে বিভিন্ন দেশের গান এগুলো আসলে করা হয়েছে, অনুষ্ঠান করেছি। কিন্তু একদম মিডিয়াতে যদি আমি বলি, অফিসিয়ালি আমি 2012 থেকে আমার শোনা জাদু গানের পরে 13তে আমি অগ্নিতে আমি যখন ভয়েস দিই, আমি তখনও জানি না, আমার প্লেব্যাক কেমন হবে, কেমন অনুভূতি আমি বুঝতে পারছিলাম না। তবে গান গাইতে তো ভীষণ ভয় লাগছিল। এবং সেটা যখন 2014 বা 15 দিকে আমাদের ছবিটা আসে অগ্নি নিয়ে এমনি সবার অনেক প্রত্যাশা ছিল, একটু অন্যরকম ছবিটা ছিল। তো সেখানে আমার এই গানটি থাকবে আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের লেখায়, তুহিন ভাইয়ের সুরে। তো আমি খুব এক্সাইটেড ছিলাম। তারপর আমার মনে আছে আমি এই ছবিটা প্রথম বাসাবো হলে আমার মাকে নিয়ে দেখতে গিয়েছিলাম। যখন আমি স্ক্রিনে দেখলাম যে আমার নায়িকা লিপসিংয়ে গাচ্ছে আমার গানটি, তো সব কিছু মিলিয়ে আমার সত্যি অনেক ভালো লেগেছিল। কারণ ওই সময় একেবারে আমার প্রথম দিককার যাত্রা, সত্যি খুব ভালো লেগেছিল, এবং অন্যরকম একটা প্লেব্যাক অনুভূতি। কিন্তু এক অর্থে অভিনয় করাও আমরা বলতে পারি, কারণ অবশ্যই পুরো বিষয়টাকে তো নিজের Expression-টা, ভেতর right. ধারণ করতে হয়, এক্সপ্রেশনের তো একটা ব্যাপার থাকে। এবং গানটি সে সময় কিন্তু ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিল, এখনো আছে সেটি। একদমই তাই। এই পর্যায়ে তাহলে কি শুনছি? এ পর্যায়ে ওপার বাংলার শুভমিতার খুব প্রিয় একটি গান আছে আমার, শ্রদ্ধেয় শুভমিতা গেয়েছেন তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। এই গানটি এবার একটু আমি চেষ্টা করি। শুনি আমরা গানটি। তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তুমি তাই দুহাতে ভরে দিলে আগুন উজাড় করে, সে কি তোমার অহংকার,
ভেসে যায় পাগল পাড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। যদি ধরো যে তার বাজি, আমি হেরে যেতে রাজি। যদি ধরো যে তার বাজি, আমি হেরে যেতে রাজি। কখনো কি শূন্য মন অরণ্য কোণে হওনি নিজের মুখোমুখি, ভালোবাসার আধার তোমায় পোড়ায়নি কি? কখনো কি শূন্য মন অরণ্য কোণে হওনি নিজের মুখোমুখি, ভালোবাসার আধার তোমায় পোড়ায়নি কি? সে আধারে তুমি কি আমার অহংকারে পাওনি সারা? তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তুমি তাই দুহাতে ধরে দিলে আগুন উজাড় করে। সে কি তোমার অহংকার? তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। বাহ, এক ঝাঁক শিমুল, পলাশ এবং কৃষ্ণচূড়া নিয়ে বসন্তের আগমন হয়। বসন্ত ঋতুতে তো অনেক ফুল ফোটে, তোমার পছন্দের ফুল কি? কৃষ্ণচূড়া কিন্তু আমার অনেক পছন্দের। এমনিতে আমি বেলি খুব পছন্দ এই করি। জন্য কি এই গানটা চুজ করা? জানি না, গানগুলো তো আসলে অসাধারণ সুন্দর, অসাধারণ সৃষ্টি আসলে। তো এমনি বেলি ফুল খুব পছন্দ করি, আর কৃষ্ণচূড়া খুব ভালো লাগে। এই যে আজকের আয়োজনে আসলে, যেহেতু বসন্ত নিয়ে পর্বটি সাজিয়েছি, দর্শকরা তো একসঙ্গে অনেকগুলো বসন্তের গান শুনে ফেললো। তোমার কেমন লাগলো দর্শকদের এই যে সকাল সকাল বসন্তের আমেজটা দিয়ে দিতে? এটা আমাদের শিল্পীদের জন্য একটা পরম পাওয়া বলবো, কারণ মানে সচরাচর কিন্তু একসঙ্গে এতগুলো গান শোনা যায় না একদমই তাই। বসন্তের। বিভিন্ন ধরনের গান গাই আমরা, হয়তো কখনো অন্য বিষয়ের গানগুলো গাওয়া হয়, কিন্তু আজকের এই ফাগুনের দিনে ফাগুনের গানগুলো নিয়ে আজকের দর্শকদের সামনে এসেছি, এটা সৌভাগ্যের ব্যাপার আসলে। একদম, জানি না দর্শকদের কেমন লেগেছে। খুবই ভালো লেগেছে, আমি চেষ্টা নিঃসন্দেহে করেছি খুবই আসলে। ভালো লেগেছে। এ পর্যায়ে তাহলে কি শোনাচ্ছ? আজকের এই বিশেষ দিনে একটু নিজের কিছু প্রিয় গান গাইছি। তো আরও একটি প্রিয় গান আছে আমাদের, মাটির গান, শাহ আব্দুল করিমের, শ্রদ্ধেয় শাহ আব্দুল করিমের বেশ জনপ্রিয় একটি গান, এবং এই বসন্ত, এই ফাগুনের জন্য একটা বেস্ট গান বলবো আমরা, বসন্ত বাতাসে সৈব বসন্ত বাতাসে। তো আমি আজকে একটু এটা গাইবার চেষ্টা করব। শুনি আমরা গানটি। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে।
ফুল বাগানে নানান রঙের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর হয় আকুল, সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি বাড়ির পূর্ব ধারে, বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি বাড়ির পূর্ব ধারে, সেথায় বসে বাজায় বাঁশি, সেথায় বসে বাজায় বাঁশি, প্রাণ নিল তার সুরে, সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে। বাতাসে, সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে। কি বলবো বলো, ধন্যবাদ। মানে সচরাচর তোমাকে খুব একটা লোকগান গাইতে দেখা যায় না। আজকের আয়োজনের জন্য বলবো একটা চমক। এবং আমি চেষ্টা করেছি খুব মাত্র, খুব কারণ খুব ভালো গিয়েছো। আর অনেক শাহ আব্দুল ধন্যবাদ। করিমের গান হবে না, এই গানটা হবে না, তাহলে কি সত্যি। আমাদের ফাল্গুন উদযাপন করা হবে বলো? সত্যি তাই। এবং আজকে যখন এখানে আসবো মনে হচ্ছিল, বলছিলাম না ফাগুন হাওয়ায় হাওয়ায় পরে আমার এই গানটার কথা মনে এসেছে। তারপর আবার ভাবছিলাম যে আমি তো খুব ভালো ফোক গাইতে পারবো কিনা জানি না। তারপর মনে হলো যে না, আজকের এই বিশেষ ফাগুন দিনে হাওয়াটা যেমন সুন্দর হয়েছে, এটাও ঠিক তেমনই সুন্দর হয়েছে। ওটাই আসলে চিন্তা করছিলাম যে দর্শকদের আজকের এই বিশেষ দিনটায় বিশেষভাবে আসলে আমিও একটু একটা চমক দিতে চেয়েছিলাম আর কি। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আজকের এই বিশেষ দিনে প্রথমেই অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ফাল্গুনের আবারও। সবার আজকের দিনটি খুব ভালো কাটুক, এটাই প্রত্যাশা। আমার জন্য দোয়া করবেন, আমিও যেন আজকের দিনটা খুব সুন্দর করে কাটাতে পারি প্রতিদিনকার মতো। এই তো। আর যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমার প্রিয় একজন মানুষ সুমি আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার সাথে থাকলে ঘন্টাটা আসলে কেমন চলে যায় আসলে যায় না, খুব সুন্দর কাটে। এবং সেই সাথে আমার দুজন প্রিয় গুণী মিউজিশিয়ানই বলবো,
অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের সহযোগিতা করবার জন্য। অনেক অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা। মানে আমার সব কথা তো তুমি বলেই দিলে। ও আচ্ছা, আরেকটু বলে নেই তাহলে। আজকে এই আমার সকালের সাথে জড়িত যারা আছে সবার প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা। অনেক অনেক শেষ করে ধন্যবাদ। দিলাম। সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল এবং যেটি বলছিলে তোমার সঙ্গে বসলে আসলে আমার তেমনই হয়। শুভ কামনা রইল। ধন্যবাদ শুভ্র ভাই এবং খোকন ভাইকে। প্রিয় দর্শক, গানে গানে এ ছিল আমাদের আজকের আয়োজন এবং আমরা বসন্ত ঋতু নিয়ে চমৎকার চমৎকার সব গান শুনছিলাম। সকলকে আরও একবার ফাল্গুনের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, মাই টিভির সাথে থাকুন।